হ্যাঁ অ্যাসাইনমেন্ট। আচ্ছা জি এখানে একটু স্যার। বলে রাখি, এখানে কেন অ্যাসাইনমেন্ট 3 দেওয়া হয়েছে। আসলে আমি অ্যাসাইনমেন্ট 1 এর মধ্যে 2টা পার্ট ছিল, হ্যাঁ আসলে তখন আর অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 হিসেবে দিতে পারিনি। তো এটা দিয়েছি। অ্যাসাইনমেন্ট তোমাদের আরো করতে হবে, যেহেতু আমরা প্রথম দিকে খুব স্লো গিয়েছিলাম, এখন আমাদের একটু বেশি শেষ করতে হবে, কভার করতে হবে। তো সেই হিসেবে তোমাদের পরিশ্রমটা একটু বেশি হবে, বেশি বেশি অ্যাসাইনমেন্ট, বেশি বেশি ক্লাস টেস্টগুলো দিতে হবে। এখন আমাদের স্যাটারডেতে আমরা একটা ক্লাস টেস্ট নিব বেসড অন হোয়াট এভার উই ডিসকাস সো ফার। ঠিক আছে, আমরা বিশেষ করে মিডের পরে গত 2-3টে ক্লাসে আমরা যা করেছি ডিফারেন্সিয়েশনে তার উপর, হ্যাঁ বেশি সময় নেব, ছোট্ট একটা টেস্ট নিব, ক্লাস টেস্ট। আর অ্যাসাইনমেন্টটা তার আগে জমা দিয়ে দেবে, ঠিক আছে। আমি ওই দিনই ডিউ ডেট রেখেছি, তার আগে তোমরা এটা জমা দিয়ে দেবে, ঠিক আছে। যদি এই ব্যাপারে কারো কোনো কোয়ারিজ থাকে, আর আমি একটা এক্সট্রা ক্লাস প্রয়োজন হবে। আজকের ক্লাসটা আমি হয়তো 12-15-এর বেশি, 1-15-এর বেশি হয়তো নিতে পারবো না। তাছাড়া আমাদের আরো কিছু এক্সট্রা পড়ানো দরকার, সব কিছু মিলে আমি আরো একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি। স্যার কখন সোমবারে হলে? আমাদের মেকআপ আছে, তাহলে স্যার অন্যদিন। হ্যাঁ সোমবারে তো মানে আমার মেকআপ সাথে আছে। আমার ক্লাসের কি মেকআপ না, মনে জি হয় স্যার। অন্য ক্লাসে। জি স্যার, আপনার ক্লাসের মেকআপ। আহ, স্যার আমি আরেকটু চেক করে জানাচ্ছি এখনই। আমার মনে হয়, দেখো তো আমার ক্লাসের মেকআপ কি, একটু চেক করে আমাকে জানাও। নাম্বার 1। জি স্যার, এখনই জানাচ্ছি। আর নাম্বার 2 হচ্ছে, যদি এটা মেকআপ হয় তারপর আমরা একটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করব। মেকআপ তো মানে হচ্ছে মিস ক্লাস, কারণ আমরা অনেক স্লো ছিলাম ইনিশিয়ালি টু কভার ইউর ব্যাকগ্রাউন্ড। স্যার আপনার সাথে মেকআপ, শনিবার ক্লাসের মেকআপ দেয়া। শনিবার না, জি স্যার। সোমবারে না? জি স্যার। ঠিক আছে, সোমবারে তাহলে কোনো সমস্যা না। তো তার আগে আমরা ফ্রাইডে কি নিতে পারি? একটু ফ্রাইডে দেখো তো তোমাদের কনভিনিয়েন্ট একটা টাইম। স্যার ফ্রাইডে নিলে সকালবেলার দিকে নিয়ে। হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, এখন আমি সবাইকে চাচ্ছি সেখানে। যদি ফ্রাইডে ধরো সকাল 9টায় নিতে চাই, বেশি না হয় 1 ঘন্টা নিলাম, সমস্যা নেই যদি বেশি সমস্যা হয় তোমাদের। কারো কোনো আপত্তি আছে? স্যার আমরা এটা ক্লাসের শেষে বলি, আমাদের গ্রুপে একটা পোল দিচ্ছি, দেখি সবার কথা। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা বিয়ারে করো, ঠিক আমরা আছে স্যার। ডিসাইড করছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো আজকে আমরা তাহলে তোমাদের কোনো ইয়ে আছে? আচ্ছা একজনে বলেছে রাত্রে হলে ক্লাস ভালো হয়, আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, তোমরা ডিসাইড করো। আই হ্যাভ গিভেন দ্য অপশন। স্ক্রিনটা দেখা যাচ্ছে, জ্যামবোর্ডটা? জি স্যার। আচ্ছা, আমি কিছু প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, একটু সলভ করার চেষ্টা করো। সবগুলো করতে হবে না, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি তোমরা ক্লাসে একটু করো, তারপর আমি তোমাদেরকে করিয়ে দিলে তোমরা একটু ভেরিফাই করবো, ঠিক আছে। এই 3টা প্রবলেম, 27, 31 অ্যান্ড 32, এই 3টা প্রবলেম একটু করো, তারপর আমরা মোটামুটি তোমাদের যদি দরকার হয় আমি রিভিউ করবো, আদারওয়াইজ আমি নেক্সট কিছু সলভ করবো। হ্যাঁ সময় 10 মিনিটসে বেশি নিবে না, হ্যাঁ কুইক। তারপর তোমরা যার যেখানে প্রবলেম আছে, ডিফারেন্সিয়াল টেকনিক্স, আমি টেকনিক্সের কথা বলছি, সোফার যে যা ডিসকাস করা হয়েছে তার উপর যদি কোনো ডিসকাশন দরকার হয় প্লিজ ইউ ক্যান আস্ক মি। স্যার ক্লাস টেস্টের হ্যাঁ শিডিউল কি স্যার আমাদের মিডের পর থেকে প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ মিডের পর থেকে, ঠিক আছে। জি স্যার।
স্যার শুক্রবারে যে এক্সট্রা ক্লাস হবে সেটা তো সিলেবাসের অন্তর্ভুক্ত না, মানে সিটির। না মানে এটা ক্লাস টেস্টে থাকবে না, ঠিক আছে? জি স্যার। তোমাদের যদি 3টা প্রবলেম সলভ হয় একটু রেসপন্স করবা, সো দ্যাট আমি বুঝতে পারি যে হ্যাঁ শেষ হয়েছে। যেই 3টা প্রবলেম মার্ক করলাম, হ্যাঁ, 27, 31 and 32। হয়েছে না? হ্যালো, জি স্যার। জি স্যার, অলমোস্ট হয়ে গেছে। জি স্যার। জি স্যার, ডান। আচ্ছা ওকে, তাহলে আমি করাই দিচ্ছি, দেখো তোমাদের হচ্ছে কিনা। আমি 27-এর কথা যদি বলি, বাকিগুলো তোমরা বাসায় দেখে নিও। ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এখানে এক্স কিউব সাইন স্কোয়ার 5x, ঠিক আছে? এক্স কিউব সাইন স্কোয়ার 5x। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফাংশনের প্রোডাক্ট হিসাবে আছে, এখানে দুইটা ফাংশনের প্রোডাক্ট, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, দুইটা ফাংশনের প্রোডাক্ট হিসাবে আছে। তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের ফর্মুলা ছিল প্রোডাক্ট রুল, ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি মানে হচ্ছে সাইন স্কোয়ার 5x প্লাস সাইন স্কোয়ার 5x ইন্টু ডিফারেন্সিয়েশন অফ এক্স কিউব, ঠিক আছে? সো দিস ইজ এক্স কিউব। এখানে একটু খেয়াল করো, এটা সাইন স্কোয়ার 5x আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। যখন এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন তোমাদেরকে বলছিলাম প্রথমে পাওয়ার, তারপর রেশিও, তারপর হচ্ছে অ্যাঙ্গেল, রাইট? তো পাওয়ার হচ্ছে 2,
তাহলে আমরা লিখবো 2 sin 5x, তারপর ডিফারেন্সিয়েট রেশিওটাকে কি আছে আমার এখানে সাইনকে করলে হচ্ছে কজ, অ্যাঙ্গেল সেম থাকবে। তারপর হবে কি পাওয়ার রেশিও অ্যাঙ্গেল কত 5x কে ডিফারেন্সিয়েট করলে হবে 5 প্লাস সাইন স্কোয়ার 5x, এটা হবে 3x স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে কি 10x কিউব সাইন অফ 5x কজ অফ 5x, দেখো মাল্টিপ্লাই করলাম এখান থেকে, প্লাস 3x স্কোয়ার সাইন স্কোয়ার 5x। এখান থেকে আমি এখান থেকে x স্কোয়ার সাইন 5x যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে এখান থেকে 10x cos of 5x প্লাস 3 সাইন 5x। এটা আসছে তোমাদের? জি স্যার, এটাই এসেছে। ভেরি গুড। কারো কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। ওকে, তারপর আসছে 31। কি আছে y equals to cos of cos x। এখানে একটা বিষয় যেটা নোটিসেবল সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন cos of cos x। এনিওয়ে আমরা এটাকে অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করি, আমাদের কোনো পাওয়ার নাই। পাওয়ার থাকলে পাওয়ার, তারপর রেশিও, তারপর অ্যাঙ্গেল। যেহেতু পাওয়ার নেই আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবো। সো dy dx ইকুয়ালস টু কি হবে, cos আছে, cosকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন, রাইট? তাই না? জি স্যার। হ্যাঁ, তো মাইনাস সাইন cos x। তো আমরা পাওয়ার যেহেতু নাই, পাওয়ারের ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে না এখানে। আমাদের রেশিওটা কাজে করলাম, রেশিও ডিফারেন্সিয়েট করলাম। তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেলটা cos x কে করলে কি হবে মাইনাস আবার সাইন এক্স। মাইনাস সাইন এক্স। ওকে, তো সেখান থেকে আমরা দেখো কি করতে পারি, এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস সাইন অফ cos x ইন্টু হচ্ছে সাইন, এটা হয়েছে। জি স্যার। ওকে, তারপর 32 যেটা আছে 32, দেখো সেখানে কি আছে y equals to হচ্ছে সাইন অফ tan 3x, সাইন অফ tan 3x, ঠিক আছে? তো এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, আবার সেই কি অবস্থা, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos, অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেলটা সেম থাকবে। তো আমরা প্রথমে রেশিওকে করলাম, তারপর অ্যাঙ্গেলটা হচ্ছে কি 10 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec square x হ্যাঁ, তবে 3x ইনটু কি হবে আবার 10x, আবার এখানে 10x আছে, সো sec square x ইনটু হবে 3, রাইট? 3 হবে। তার মানে দ্যাট ইজ 3 sec square 3x ইনটু cos of tan 3x, ঠিক আছে? ইনটু 3, ঠিক আছে? কপি করা শেষ হলে একটু রেসপন্স করবে সাবজেক্ট। সবার কপি হয়েছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমি যা ডিফারেন্সিয়েশন টেকনিক, আমি আবার বলছি, দিস আর দ্য টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? দিস আর দ্য টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে নতুন কিছু ডিসকাস করব। আচ্ছা, আমি বলে রাখি এখানে আমি কোর্সটা আসলে অনেক দিন পর পড়াচ্ছি। তোমাদের কোর্স কিছু রিডিউস হয়েছে। আমাদের আগে যে সিলেবাস ছিল, আমি যেটা পেয়েছি বা আমার কাছে যেটা ছিল, দেখলাম তোমাদের অনেক সহজ করে দিয়েছে লাইফ, ঠিক আছে?
তো এই কোর্সটা যারা পড়াচ্ছে আমি একটু সকালবেলা কথা বলেছি, তো সেই হিসাবে আমি যা পরিকল্পনা ছিল আমি একটু বেশি পড়াচ্ছিলাম মনে হচ্ছে, বা একটু ডেপথে গিয়েছিলাম বেশি। তো আমার মনে হয় একটু রিডিউস করতে হবে। আমরা একটা ডিসিশন নিচ্ছি বিধায় আজকে যে জিনিসটা পড়ানোর কথা ছিল এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, কারণ একটু ডিসিশনের ব্যাপার আছে, যেহেতু একই কোশ্চেনে সবার পরীক্ষা হয়। আমারটা যদি একটু লেংদি হয়ে যায় বা একটু ডেপথ হয় তাহলে অন্য সেকশন সাফার করবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা যদিও ইন্টিগ্রেশন শুরু করবো আজকে, কিন্তু উইল কাম ব্যাক এগেন উইথ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? হ্যাঁ, কারণ অপটিমাইজেশন গত ক্লাসে মনে আছে তোমাদের অপটিমাইজেশন পড়ানোর কথা ছিল। জি স্যার, অপটিমাইজেশন আচ্ছা। পড়ানোর কথা ছিল। আমি একটু বলে নিচ্ছি, জানি না এটা আমি পড়াতে পারবো কিনা, কারণ হচ্ছে সিলেবাস অন্যান্য সেকশনে কি আছে, তো একটু ভেরিফাই করতে চাচ্ছি আমি কোর্সটা। তারপর একটু বলে রাখি যে আসলে অপটিমাইজেশন জিনিসটা কি, এটা হয়তো তোমরা অন্য কোনো কোর্সে পড়বা কিনা আমি জানি না। তো অপটিমাইজেশন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু করতে যাই আমরা সবসময় চিন্তা করি আমার এফিসিয়েন্সি কি। অ্যাজ পার অ্যাজ বিজনেস ইজ কনসার্ন, বিজনেস আমরা চাই দুইটা জিনিস, আমার প্রফিট যেন বেশি হয় কিংবা আমার কস্ট যেন, প্রোডাকশন কস্ট যেন কম হয়। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমরা সবাই বুঝি। এখন আমি কি পরিমাণ প্রোডাকশনে গেলেই কিন্তু সবসময় প্রফিট হবে, নট নেসেসারি। একটা পর্যায়ে পর লস হবে। ফর এক্সাম্পল তোমাদের ধরো ক্লাসে 35 স্টুডেন্ট বা 40 স্টুডেন্ট হচ্ছে অ্যালাউ, যে 35 বা 40 স্টুডেন্ট একটা ক্লাসে অ্যালাউ করছে পড়ানোর জন্য। আমি কোনো কারণে 50 স্টুডেন্ট অ্যাডমিশন নিলাম মনে করো, তাতেও দেখা যাচ্ছে আমার দুইটা সেকশন করতে হচ্ছে। নেক্সট সেকশনটা যে আমি করব তার জন্য কিন্তু আমার সেম খরচ, কারণ ওই যে ফ্যাকাল্টি পড়াবেন, যে রুম, লাইট, এসি ইত্যাদি, আমার কিন্তু খরচ সেম, বাট যেটা হবে সেটা হলো যে আমার যে আগে যে প্রফিট হতো বা কিংবা যে বেনিফিটটা ছিল সেই বেনিফিটটা পাচ্ছি না, বরং আমার লস হবে। তো এই যে বললাম যে আমি কি আরেকটা সেকশন খুলবো কিনা, এটা আমার প্রফিট হবে কিনা, ঠিক আছে? এই ধরনের যে আমার ডিফারেন্সিয়েশন দিয়ে এই ধরনের প্রবলেম সলভ করতে হবে। এটা একটা এক্সাম্পল দিলাম যে কত ইউনিট প্রোডাক্ট করলে আমি কি 1000 ইউনিট প্রোডাকশনে যাব, নাকি 700 ইউনিট প্রোডাকশনে যাব, নাকি 1200 ইউনিটের প্রোডাকশনে যাব, সো দ্যাট আমার প্রফিটটা ম্যাক্সিমাম থাকে। সবসময় প্রোডাকশনে বেশি গেলে প্রফিট হয় না। এটা শুধু বিজনেস না, যে কোনো কিছুতে আছে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে তারপর আমি ইন্টিগ্রেশনে যাচ্ছি। সেটা হলো, ধরো আমি বললাম একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটার পেরিমিটার 40, এটার পেরিমিটার হচ্ছে 40। স্যার পেরিমিটার বলতে কি পরিধি? হ্যাঁ, পেরিমিটার মানে পরিধি। পেরিমিটার হচ্ছে 40 মিটার। এখন আমি বললাম যে এটা হচ্ছে, আমি বললাম এটা ধরো 6, এটা 6, আর হচ্ছে এটা 14, এটা 14, তাহলে পেরিমিটার কত? স্যার 40। আচ্ছা, হ্যাঁ, তাহলে 40। এটা এরিয়াটা কত? 84। এটা হ্যাঁ 84, রাইট? 84 মিটার স্কয়ার। আচ্ছা দেখো, সামন এলস এটা পছন্দ হলো না, সে কি করলো, এটা 5, সে আমি বললাম পেরিমিটার 40 দিয়ে একটা রেক্টেঙ্গেল বানাও, ও বানিয়েছে এটা। এখানে 15, এখানে 5, এখানে 15, ঠিক আছে? তাহলে কি হলো, এখানে এরিয়া কত হলো তাহলে? 75, রাইট? জি স্যার। তো দেখো তাহলে পেরিমিটার সেম কিন্তু এরিয়া ডিফার করছে। আমি আরেকটা নিতে পারি, মনে করো যে না আরেকটু চিকন করে বড় করলাম, এটা 2, এটা 2, এটা 18, এটা 18, তাহলে পেরিমিটার কিন্তু এটা 36 চলে আসছে, মানে আরো এরিয়া কমে যাচ্ছে। আমি চাচ্ছি ম্যাক্সিমাম এরিয়া, কত ডাইমেনশন এটার ম্যাক্সিমাম হবে। তারপর আমি কি করলাম, বললাম যে না এটা 8, এটা 8 করি, ঠিক আছে? এটা 12, এটা 12, কত হলো তাহলে? 96। তো প্রশ্ন হচ্ছে, এই যে একটা ডিলেমা, আমার পেরিমিটার ঠিক আছে কিন্তু ডাইমেনশনটা কি হলে আমার ম্যাক্সিমাম স্যার এরিয়াটা পাবো? দৈর্ঘ্য কমবে, প্রস্থ বাড়বে। না, যেটাই করি মানে, কিন্তু কোন ডাইমেনশনটা, কত বাই কত হলে সেটা রেশিওটা স্যার। মানে আমি এটা করে ডাইমেনশন অফ দ্য রেক্টেঙ্গেল, মানে কত বাই লেংথ কত হবে, ব্রেথ কত হবে জিনিসটা, ঠিক আছে? জি স্যার। আমি এখন তুমি বলছো ঠিক আছে, আমি বললাম
তুমি যেহেতু বলছো আমি এরকম করে ফেললাম যে এটা করে নিলাম 11, এটা 11, ঠিক আছে, এটা 9, এটা 9, তাহলে কত হলো 99, ঠিক আছে। জি স্যার। মানে আমি কিন্তু মানে কোনো ইয়ে পাচ্ছি না, কনক্লুশন পাচ্ছি না যে দিস কম্বিনেশন উইল গিভ আস দ্য ম্যাক্সিমাম এরিয়া, রাইট? জি স্যার। কিন্তু একটা ফ্যাক্ট হচ্ছে পেরিমিটার ফিক্সড, জি স্যার। পেরিমিটার 40। তো বিজনেসে যেটা হয় তোমার রিসোর্স ফিক্স থাকে, অনেক কিছুতে কনস্ট্যান্ট বলি আমরা, যে তোমার তুমি এটা কিছু করতে যাচ্ছ, তোমার এই রিসোর্সগুলো দিয়ে করতে হবে, তার মানে তাদের মধ্যে একটা কম্বিনেশন প্রয়োজন হয়, কোন কম্বিনেশনে আমার আউটপুটটা বেশি হবে, এই যে জিনিসটা আমরা ক্যালকুলাস দিয়ে করতে পারি বা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারি। তো এটা নিয়ে আমার সকালে একটু ডিসকাশন হয়েছে। আমরা এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে না থাকলে, মানে ইউনিভার্সিটি সিলেবাসে না থাকলে, কিন্তু আমি যেটা পেয়েছিলাম এটা পুরাতন একটা সিলেবাস, লাস্ট ইয়ারের তারও আগে। তো আমি একটু দেখে নিতে চাচ্ছি, যদি থাকে এটা পড়াবো, না হলে অন্যরা সাফার করবে, যেহেতু তোমার কম্বাইন্ড কোশ্চেন পেপার হয়। এটা আমরা নেক্সট ক্লাসে যদি প্রয়োজন হয় ডিসকাস করবো, না হলে আমি আজকে ক্যালকুলাস দিয়ে শুরু করবো। ক্লিয়ার ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? জি স্যার। ওকে স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, কোর্স প্লিজ। স্যার আপনি নেক্সট সেমিস্টারে ম্যাথের কোন কোন কোর্সগুলো নেবেন? আমি মোস্ট প্রবাবলি স্ট্যাটিস্টিক্সটা নেব, ঠিক আছে। আমি প্ল্যান ছিল ফুল টাইম জয়েন করার, আমি পারবো কিনা আমি জানি না, কিছু রেস্ট্রিকশন আছে আমার, আসলে পিএইচডি কিছু কাজ বাকি আছে। তো জি তো স্যার। সেটা যদি হয় আমি স্ট্যাটিস্টিক্সটা পড়াবো, এবং সম্ভবত 155 যেটা আছে সেটা পড়াতে পারি, ঠিক আছে। জি স্যার। বাট ক্যালকুলাস আমি সবসময় একটা করে পড়াই, যারা নতুন তাদেরকে একটা করে সবসময় পড়াই। আচ্ছা, যেটা বলছিলাম, এখন আসলে আমাদের ইন্টিগ্রেশন। তোমরা ইন্টিগ্রেশন করেছো, কিন্তু আমাকে ইন্টিগ্রেশনটা কি একটু বলো দেখি। ইন্টিগ্রেশন বলো, হোয়াট ইজ ইন্টিগ্রেশন? Sir, integration means bringing together some small components into a single system that would function as a whole, I mean as a one. আচ্ছা, আমরা একটু কাজ করি, খুব সিম্পল ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করি যেন আমরা সবাই বুঝি। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে জিনিসটা আমরা সবাইকে বোঝাতে পারছি না সেটা, বা সবাই বুঝি নাই বিকজ অফ টেকনিক্যাল ডেফিনেশন, হ্যাঁ, বিকজ অফ টেকনিক্যাল ডেফিনেশন আমরা সবাই বুঝতে পারছি না, তো সেখান থেকে আমরা একটু মানে এই পার্টটা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। ইউ আর রাইট, হ্যাঁ, ঠিক আছে, যে আমরা কিন্তু আমরা সিম্পল চিন্তা করি যে ইন্টিগ্রেশনটা আসলে কি, ভেরি সিম্পল, একদম সিম্পল, টেকনিক্যাল একটা আনসার না দিয়ে। স্যার ইন্টিগ্রেশন মানে বেসিক্যালি টু সাম আপ ইনটু ওয়ান কম্পাউন্ড, সবকিছু জিনিসকে একসাথে কিসের করে একটা সামেশন বলো, সামেশনটা আসলে কিসের? ইউ আর স্যার রাইট। ইন্টিগ্রেশন, আমি যদি স্যার এমনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই ম্যাথ বাদে, স্যার ইন্টিগ্রেশন মানে অনেক কিছুরই আপনার সামেশন বলা হয়, যেরকম একটা সেটের আমরা সামেশন। নরমালি বলে যে হ্যাঁ এটা ইন্টিগ্রেটেড প্রসেস, তাই না? হ্যাঁ, এটা ইন্টিগ্রেটেড process, সার্কিট, তাই না? এটা জি স্যার, ইন্টিগ্রেটেড জি প্রসেস, স্যার, ইন্টিগ্রেটেড এফোর্ট, ইন্টিগ্রেটেড সার্কিট, অনেক কিছু শব্দ আমরা বলি। হ্যাঁ, ইউ আর রাইট, জি স্যার। এটা সামেশন। আচ্ছা, আমরা যদি প্রথমে শুরু করি একটা জিনিস, অল অফ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইন্টিগ্রেশন মানে সামেশন। টেকনিক্যালি স্পিকিং, আমি যদি বলি যে আরো সহজ একটা ডেফিনিশন দিচ্ছি, যে জিনিসটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি বা আমরা বলি না জিনিসটা, ইন্টিগ্রেশন is the reverse process of differentiation. সবার আগে এটা বলতে হবে, reverse process of differentiation. Integration is the reverse process of differentiation. কথাটা কি বুঝতে পারছো? এটা তো ভেরি সিম্পল জিনিস, কিন্তু যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। আমি একটা ভুল লিখেছি, GRA হবে ইন্টিগ্রেশন। টেকনিক্যাল ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা মাল্টিপ্লাইড করলে বাড়ে, তাহলে তার রিভার্স প্রসেসটা কি হবে? স্যার ডিভাইড করলে তাহলে কি হবে? কমে যাচ্ছে। কমবে স্যার। এই যে বাড়ছে কমছে, অ্যাড করলে বাড়ে, সাবট্রাক্ট করলে কমে যাচ্ছে। তো সেখানে বলছি টেকনিক্যালি স্পিকিং ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু বুঝতে হবে যে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাচ্ছি? রেট পাচ্ছি না? জি স্যার। আর এখন ইন্টিগ্রেট করে রেট থেকে আমি টোটাল জিনিসটা ভ্যালু পাবো।
যেটা তোমরা বলছিলি কি এতক্ষণ, আমি বললাম যে এক একটার দাম হচ্ছে 5 টাকা, তাহলে 12 পিসের দাম কত? ভেরি সিম্পল, 12 ইন্টু 5, রাইট? তাই না? জি স্যার। হ্যালো, জি স্যার। জি স্যার। তো এখন আসো আমাদের যেহেতু আমরা ফাংশন নিয়ে কাজ করি, আমরা ধরলাম y ইকুয়ালস টু fx একটা ফাংশন, এটা ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, is a continuous function over a থেকে b। মনে করি আমরা একটা ইন্টারভ্যাল নিলাম, a থেকে b এর মধ্যে একটা কন্টিনিউয়াস ফাংশন। ধরো জিনিসটা হচ্ছে এরকম, এটা a, এটা হচ্ছে আমাদের b। এখন দেখো আমাকে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এখানে ক্লারিফাই করছি ব্যাপারটা। ধরো এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, এটা মনে করো আমার প্রাইস, এদিকে হচ্ছে আমার প্রাইস। আমার প্রাইস হচ্ছে ওই যে রেট যেটা হচ্ছে, রেটটা হচ্ছে প্রাইস মনে করো $10 পার পিস, আর এদিকে কোয়ান্টিটি মনে করো তোমার হচ্ছে 7। তাহলে আমরা যে এখানে কি করলাম, আমার প্রাইসটা এটা হচ্ছে প্রাইস মনে করো, আর কোয়ান্টিটি হচ্ছে এখানে 7। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এই টোটালটা আসলে কি পাচ্ছি? এখানে যে আমরা ডাইমেনশন মনে করি, এটা 7, এটা 10, এটা 7, এটা 10, তাহলে এরিয়াটা কি আসবে এটার? 70। এই 70টা আসলে কি? এখানে এরিয়াটা হচ্ছে 70। তাহলে এই 70 আলটিমেটলি কি, হোয়াট ইজ এ 70? এই 70টা আমরা কি Area. বলতে পারি? কোয়ান্টিটি ইনটু Quantity. প্রাইস, ইনটু প্রাইস। কোয়ান্টিটি টু প্রাইস। এটা কি দেখো তো রেভিনিউ না? জি স্যার। কোয়ান্টিটি জি টু স্যার। প্রাইস মানে আমি আসলে টোটাল কত সেল করলাম বা কত টোটাল আমার কত খরচ করতে হলো, যে আমি স্যার। বললাম তো। হ্যাঁ বলো। স্যার রেভিনিউ জিনিসটা অনেক কনফিউজিং লাগে, একটু যদি বুঝাই দিতেন। মানে অনেক আচ্ছা। শুনি বাট একটু কনফিউজিং লাগে। আচ্ছা, এখানে আমি বলছি রেভিনিউ এবং প্রফিটের মধ্যে পার্থক্যটা তোমাদের ক্লিয়ার করে দিই। তুমি যা সেল করে যে টাকাটা পাচ্ছ সেটাই তোমার রেভিনিউ। সেল করে আজকে- টোটাল যে টাকা পাচ্ছি সেটাই রেভিনিউ। হ্যাঁ, এখান থেকে কোনো প্রফিট পাবা না। না এটাই প্রফিট বলতে লসের কথা এখানে আসতেছেই না, ঠিক আছে? জি স্যার, একদম মনে অ্যাকুরেট করো দাম। তোমার দোকানে অনেক, তোমার বড় একটা শপিং মল আছে, তুমি আজকে কত সেল হলো, আজকে 20 লাখ টাকা সেল হলো, এটাই তোমার রেভিনিউ। জি স্যার। এখন রেভিনিউর সাথে কিন্তু প্রফিট এবং লস এটা অন্য জিনিস। আমি কত কালেক্ট করলাম, এই যে মনে করে এখানে যে আমি বললাম আমি 10 টাকা দরে 60টা জিনিস বিক্রি করলাম, 10 টাকা দরে 60টা জিনিস বিক্রি করলাম, তাহলে 70 টাকা রেভিনিউ। তাহলে 70 টাকা, এটা হচ্ছে আমার রেভিনিউ, হাউ মাচ আই হ্যাভ কালেক্টেড। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন যদি মনে করো যে না, রেভিনিউ যদি কস্ট থেকে বেশি হয় তাহলে প্রফিট হয়। তুমি ধরো 10টা জিনিস তুমি 60টা জিনিস সেল করেছো, কিন্তু 70 টাকা, কিন্তু 60টা জিনিসের প্রোডাকশন কস্ট ছিল মনে করো 60 টাকা, তাহলে তোমার কি হলো? 10 টাকা। 10 টাকা লাভ। হ্যাঁ, 10 টাকা লাভ হয়েছে। এখন মনে করো তোমার যে না, আচ্ছা আমি একটা মিনিট একটু ব্রেক নিচ্ছি, যে আমার একটা ইম্পর্টেন্ট। রফিক, সরি। আচ্ছা, এখন মনে করো তুমি 70 টাকা তোমার রেভিনিউ হয়েছে, কিন্তু প্রোডাকশন কস্ট ছিল 80 টাকা, তাহলে কি হলো? 10 টাকা ক্ষতি, লস। 10 টাকা লস। তাহলে তুমি লস বা মানে প্রফিট, লস এবং রেভিনিউ পার্থক্য বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে জিনিসটা বলছিলাম দেখো, আমরা কি করেছি, সিম্পলি মাল্টিপ্লাই করে কিন্তু এই রেভিনিউটা পেয়ে গেছি। আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। তো এটা আলটিমেটলি এরকম 60টা ইউনিটে আমরা বিভক্ত করতে পারতাম, যে এক একটা ইউনিট প্রত্যেকটার দাম হচ্ছে 10 টাকা, 60টা ইউনিটের দাম কত। বাট সব সময় যে এরকম ফিক্সড প্রাইস থাকবে নট নেসেসারি। যেমন আমাদের যে এক্সাম্পলটা এখানে আছে, এখানে এক এক জায়গায় এক এক রকম না, দেখো ধরে এরকম চলে আসছে, এটা কি ফিক্সড অলওয়েজ কনস্ট্যান্ট? ডেফিনেটলি নট, তাই না? সব জায়গায় কি ওয়াই ভ্যালু সেম? না স্যার, চেঞ্জ হচ্ছে।
চেঞ্জ হচ্ছে, কখনো বাড়ছে, কখনো আবার কমে যাচ্ছে। তো এখন দেখো আমরা যে কাজটা করি, আমরা এখানে আমি ছোট করে এরকম স্ট্রিপ নিলাম, ছোট করে এরকম স্ট্রিপ নিলাম, ছোট করে আমরা এরকম স্ট্রিপ নিলাম। যত ছোট নেব তত রেক্টেঙ্গেল হবে। যদিও এখন রেক্টেঙ্গেল হচ্ছে না, কিন্তু আমরা যদি খুব ছোট নিতে পারতাম এরকম, তাহলে এক একটা রেক্টেঙ্গেল হতো। এখানে সবগুলো রেক্টেঙ্গেল কিন্তু দেখো তো একদম পারফেক্টলি নেওয়া যাচ্ছে, কিন্তু এখানে রেক্টেঙ্গেলগুলো পারফেক্টলি নেওয়া যাচ্ছে না। তো ইন্টিগ্রেশনের অ্যাজাম্পশনটা হচ্ছে আমরা এইরকম ছোট ছোট রেক্টেঙ্গেল যে কোনো ফাংশনকে আমরা ডিভাইড করব। আমি ফর এক্সাম্পল আমি একটা ডিফাইন কালার দিয়ে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এটা একটা রেক্টেঙ্গেল মনে করে নিচ্ছি। এই রেক্টেঙ্গেল দৈর্ঘ্য কত, প্রস্থ কত বলো দেখি। হোয়াট ইজ দ্য লেংথ এন্ড ব্রেডথ? ভেরি খুব ছোট না এটা? এটার উইথটা খুব ছোট না? জি স্যার, খুবই ছোট। আচ্ছা, এখন এই ছোট জিনিসটাকে আমি কি করলাম, আমি একটু বড় করে দেখালাম, ম্যাগনিফাই করে তোমাকে দেখালাম, ম্যাগনিফাই করে যে আমি এই জিনিসটা নিলাম, যে একটু ম্যাগনিফাই করে দেখালাম, যেটাকে আমি একটু যেহেতু এখানে ছোট জিনিস নিলাম, এটাকে আমি দেখাচ্ছি একটু বড় করে এখানে। আসলে কিন্তু এটা এই যে ইয়েলো কালারের জিনিসটা, স্ট্রিপটা আমি এখানে নিলাম। আমার এই হাইটটা অলওয়েজ ওয়াই, এই হাইটটা অলওয়েজ ওয়াই, কিন্তু এটা নিচের যে ইয়েটা আছে উইথটা মানে প্রস্থ যেটা, এটাকে আমি ডেল এক্স বলছি। ওয়াই ডেল এক্স? ডেল এক্স মানে হচ্ছে স্মল এক্স, এটা মানে হচ্ছে স্মল এক্স। খুব ছোট না? দেখো তো হাইটটা, লম্বাটা ঠিক আছে, কিন্তু এটার যে স্পষ্টটা যেটা, এটা খুবই ছোট, সেখানে আমি ডেল এক্স বলছি। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো এটার স্যার এরিয়া কত? পরিবর্তনটা কি আমরা ডেল এক্স বলছি না? আমি এই যে ছোট অংশটাকে ডেল এক্স বলছি, ঠিক আছে, জি, বা স্যার। স্মল এক্স। হ্যাঁ, বুঝাচ্ছি স্মল এক্স কে এভাবে সিম্বলাইজ করা হয়। তাহলে এই স্ট্রিপটার এরিয়া কত বলো দেখি, এরিয়াটা কি হবে তাহলে? স্যার ডেল এক্স ইন্টু ওয়াই। ডেল এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ ওয়াই ইন্টু ডেল এক্স। আমরা কি লিখতে পারি জিনিসটা? সবাই খেয়াল করো তো। জি স্যার, লেখা যায়। সবাই একটু কনফার্ম করবা, হ্যাঁ, যে স্যার ঠিক আছে আমরা লিখতে পারি এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেহেতু রেক্টেঙ্গেল, রাইট? আচ্ছা, এখন আসো এখানে এরকম কতগুলো রেক্টেঙ্গেল আমরা তৈরি করতে পারি? কতগুলো রেক্টেঙ্গেল? অনেকগুলো রেক্টেঙ্গেল তৈরি করতে পারি না আমরা? জি স্যার। আচ্ছা, যদি তাই হয়, এখন দেখো যে আমরা টোটাল এরিয়াটা কি আসবে। টোটাল এরিয়াটা আমার সবগুলা এই এরিয়া অ্যাড করলে হবে না মনে করো? দেখো তো, জি স্যার। এই যে সামেশন, এই যে সামেশন অফ অল এরিয়া, এটা মানে হচ্ছে সামেশন চিহ্ন, তোমরা তো জানো এই সিম্বলটাকে সামেশন চিহ্ন বলা হয়। এটার মানে হচ্ছে আমার এখানে যতগুলো রেক্টেঙ্গেল আছে এই সবগুলো রেক্টেঙ্গেল অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল আমি যে আরো বলি যে এটা আমার A1, এটা A2, এটা A3, এটা A4 অ্যান্ড সো অন, সবগুলো এরিয়া অ্যাড করলে আমি টোটাল এরিয়াটা পাবো। এই যে এরিয়া, এটাকে ম্যাথমেটিক্সে সিম্বলাইজ করে লেখা হয় ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। অর্থাৎ আমি কোনো কিছুকে ইন্টিগ্রেট করছি, এই সিম্বলটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন অফ ইন্টিগ্রেশন। তোমরা আগে জানো the SI then sign of integration. স্যার কোনো ক্রাইটেরিয়া কি থাকে, যেমন এক্স এর ভ্যালু এত হতে হবে 0.001, মানে সবচেয়ে ছোট করার ক্ষেত্রে, যেন আমি এটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, আমরা বলি যে del x tends to 0, বুঝতে পারছো? জি খুব স্যার। ছোট, জিরোর কাছাকাছি। জি স্যার। খুব tends to 0। আচ্ছা, এখন দেখো এই সাইন অফ ইন্টিগ্রেশন হচ্ছে এই জিনিসটা, এটার সাথে তোমরা পরিচিত আছো। আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, যার কারণে এত কিছু ডিসকাস করছি, সেটা হলো যে আমরা ডিফারেন্সিয়েট করে রেটটা পাই। অন দ্য আদার হ্যান্ড, রেট থেকে টোটালটা পাওয়ার জন্য আমরা ইন্টিগ্রেশন করি, সেখানে ইন্টিগ্রেশনকে বলা হয় রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এবং কেন কিভাবে সবটা পাচ্ছি সেটা আমি এখানে দেখলাম, যে আসলে ইন্টিগ্রেট করলে সবটা পাওয়া যায় কিভাবে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমরা অনেক সময় অনেক কমপ্লিকেটেড প্রবলেম করি, কিন্তু আসলে বেসিক জিনিসটি আমরা অনেক সময় তুলে ধরতে পারি না। কি কথাটা কি তোমরা ক্লিয়ার এখন? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি? হাউ দে আর কোরিলেটেড।
So by differentiating something, we find the rate. On the other end, by integrating, we find the sum of the entire thing over the limit. আমি এখন একদম বুকিশ ল্যাঙ্গুয়েজে বললাম। আর ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কি সেটা বুঝলাম। এখন টেকনিক্স অফ ইন্টিগ্রেশন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এবং কেন এটাকে রিভার্স প্রসেস বলা হয় দেখো। তোমার মনে করো দেয়া আছে যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার দেয়া আছে। আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? এটা খুব সহজ, আমরা জানি ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x টুয়াইস এক্স। আচ্ছা, এটা আমরা জানি। তাহলে এখন তোমাকে যদি বলা হয় আচ্ছা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করেছি, করার পর আমি পেয়েছি 3x স্কোয়ার মাইনাস 2। আচ্ছা ফাংশনটা কি ছিল? How can we find রিভার্স y back? প্রসেসে যেতে হবে। So how can we find y? এতে y ফাংশন আমি কি করে পাবো? তাহলে y কে ডিফারেন্সিয়েট করে আমি কি করেছি? y কে ডিফারেন্সিয়েট করে আমি এটা পেলাম। ddx So of y পেয়েছি। therefore to get y we have to integrate this one. দেখো এই প্রসেসটা বুঝতে পারছো কিনা সব? জি স্যার। একজন দুজন বললে হবে না, সবাই বলবা। না বুঝলে আমি আরো স্যার হ্যাঁ জি স্যার আমি সেটাই বলছি। y এখানে বললাম y হচ্ছে x স্কয়ার, y কে ডিফারেন্সিয়েট করে টুয়াইস x হয়। এখন মনে করো তুমি ফাংশনটা জানো না, যে y টা কত তুমি সেটা জানো না, কিন্তু y কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 2। y কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 2। তাহলে তোমার y টা কত ছিল? তাহলে আমি বলেছিলাম না ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস। জি স্যার। তার মানে আমি যদি a থেকে a কে ডিফারেন্সিয়েট করে আমি b পাই, তাহলে b থেকে a পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এই হচ্ছে রিভার্স প্রসেসটা। তাহলে y কে ডিফারেন্সিয়েট করে আমি পেয়েছি এই জিনিসটা, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমি y টা পাবো। এম আই রাইট? ইয়েস স্যার। এখানে অনেকে মনে হয় ব্যাপারটা বুঝে নাই। Yes sir, yes sir, right. আচ্ছা তোমরা এটা তাহলে কপি করো। আমি তোমাকে এই পেজটা কপি করেছিলে? জি স্যার। জি জি স্যার। স্যার, দুই পেজই শেষ। এটা কপি করেছো? জি স্যার, এটাও শেষ। জি স্যার, এটাও আরো শেষ। আরো দেখাচ্ছি তাহলে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত হ্যাঁ প্লিজ স্যার প্লিজ। তাহলে কি স্যার আমরা মানে ইন্টিগ্রেশন করে কি স্যার ফুল ডিফারেন্সিয়েটর স্যার মানে পাবো এক্সাক্ট যেটা? হ্যাঁ কি বললা ইন্টিগ্রেট করে? স্যার যেমন এখানে 3x স্কয়ার মাইনাস 2 কে যদি স্যার ইন্টিগ্রেট করি তাহলে স্যার ফুল 2x কি পাবো? আমরা কে পাবো, আমরা y কে পাবো, y কে ফিরে পাবো। এক্সাক্টটা কি স্যার পাওয়া যাবে? ধরো 12 কে আমি 4 দিয়ে ডিভাইড করেছি, পরে আমি 3 পেয়েছি না, তাহলে 12 becomes 3। তাহলে 3 থেকে আমি 12 কিভাবে ব্যাক করে পাবো? তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? দেখো তো 3 থেকে 12 পাওয়ার। আমরা যে কাজটা বলছি যে y-টাকে ডিফারেন্সিয়েট করে আমি 3x স্কয়ার মাইনাস 2 পেয়েছি। আমার y-টা কি ছিল তাহলে? আমি বললাম ঠিক আছে রেজাল্টটাকে ইন্টিগ্রেট করো। এই যে 12 কে 4 দিয়ে ডিভাইড করলে 3 পেয়েছি, তাহলে বললাম 3 কে 4 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করো, ইউ ক্যান গেট ইট ব্যাক। কি এটা হচ্ছে রিভার্স প্রসেস। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের লেখা শেষ হলে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কপি হয়েছে? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন আসো আমি বললাম যে x কে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু t আমি পাচ্ছি 60 প্লাস 1। তাহলে x একটা ফাংশন, এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি করে আমি কিছু একটা পেলাম মনে করে এখানে, অর্থাৎ আমি পেয়েছি কত, আমি কিছু একটা না আমি লিখে ফেলি কত পেয়েছি। আমি পেলাম 60 প্লাস 1। এখন আমি
এক্সটা কত জানি না, কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করে 60 + 1 হয়। আমি বললাম আমি এক্স জানতে চাই, তাহলে তো তার মানে আমাকে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। কাকে? এই রেজাল্টটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো আমি যদি এক্স ফিরে পেতে চাই, কারণ আমি এক্স কে ডিফারেন্সিয়েট করেছি কিন্তু এক্সটা জানি না, এটাকে ডিফারেন্সিয়েট করে পেয়েছি 60 + 1। আমি যদি 60 + 1 কে আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি আমার ফাংশনটা ফিরে পাবো। এটাই হলো রিভার্স প্রসেস। জি স্যার, বোঝা গেছে। কি অর্থাৎ স্যার এক্স এর ভ্যালুটা পাবেন স্যার। আমি এক্স এর ফাংশনটা পাবো, ফাংশনটা কি ছিল আমি পাবো, রাইট? Yes. মানে এক্স একটা ফাংশন যেটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 60 + 1, তাহলে আনসারটাকে ইন্টিগ্রেট করলে আমি অরিজিনাল ফাংশনটা পাবো। আমি আরো একটা एग्जांपल দিচ্ছি। ধরো u = মানে du dx = তোমার 2x - 1/x। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যেটা বলেছিলাম, তাহলে আমি আবার বলছি, a কে ডিফারেন্সিয়েট করলে আমি বললাম a কে ডিফারেন্সিয়েট করেছি করে আমি b পেয়েছি, তাহলে b থেকে b কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে এ পাবো। b কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি এটা পেয়ে যাব। এই হলো রিলেশনটা, ঠিক আছে? হ্যালো, Yes, sir. জি স্যার। জি স্যার। না অল্প কয়েকজনই জি, স্যার। বলছো, এখানে প্রায় 37 স্টুডেন্ট আছো। আমি কোনো মানে জোরালো কোনো শব্দ পাচ্ছি না যে কনফিডেন্ট, হ্যাঁ স্যার বুঝেছি জিনিসটা। কে সবার কি অপিনিয়ন আমাকে তাহলে বলো টু দ্য পয়েন্ট, স্যার এই জায়গাটা বুঝি নাই। স্যার বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পেরেছি স্যার। স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমার এটাই মেইন জিনিস, আমরা অনেক কিছু পড়ি, মনে রাখবে তুমি যে কোনো সাবজেক্টেই পড়ো না কেন, প্রত্যেকটা সাবজেক্টের এম অবজেক্টিভ থাকে, কিছু বেসিক জিনিস আছে যে তোমার সবসময় মনে রাখতে হবে। অনেক কিছু আমরা ভুলে যাব। এখন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মধ্যে ইন্টারনাল রিলেশনটা কি সেটা যদি আমি না জেনে আলো, এত বড় একটা কোর্স, অত অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করলাম, অনেক বেশি মার্কস পেলাম, হাই গ্রেড পেলাম, লাভ কি হলো? আমি এই জিনিসটা এনশিওর করতে চাইছি যে আমরা যে রিলেশনশিপ বিটুইন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েট করলে আমরা রেট পাই, আর রেটটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি টোটালটা পাচ্ছি। তো এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন, এবং ইন্টিগ্রেশন হচ্ছে একটা রিভার্স প্রসেস। এখন তাহলে আমি বুঝলাম যে ইন্টিগ্রেট করলে আমি আনসারটা পাবো। এখন আমরা শিখবো যে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। তা আমরা আসলে এখান থেকেই শুরু করি কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, কিন্তু কেন করতে হয় সেই কোশ্চেনটা আমরা কখনো আগে করি নাই। তো আমরা এখন শিখবো কিভাবে করতে হয়। কেন করতে হয় আমি জানলাম, যে আমাকে অ্যাকচুয়াল ফাংশনটা দরকার, অ্যাকচুয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পেয়েছি, তাহলে আমার অ্যাকচুয়াল ফাংশনটা কি ছিল, হাউ ক্যান আই ফাইন্ড ইট ব্যাক? ইন্টিগ্রেট করে পেতে হবে জিনিসটা। তাহলে এখন আমরা শিখবো কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, টেকনিক্স অফ ইন্টিগ্রেশন। তো আমরা যখনই শুরু করি টেকনিক্স অফ ইন্টিগ্রেশন, তখন আমরা কেন কাজে লাগে সেই কোশ্চেনের উত্তর আমরা পাই না, বা আমাদের অনেক সময় জানার প্রয়োজন মনে হয় না। তো আই হোপ এই রিলেশনশিপে ক্লিয়ার। এখন আসো আমরা টেকনিক অফ ইন্টিগ্রেশনটা আমরা শিখি। টেকনিক্স অফ ইন্টিগ্রেশন। আমরা ডিফারেন্সিয়েশনের মতোই ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n, এখানে n নট ইকুয়ালস টু -1, একটা রেস্ট্রিকশন আছে, ডিফারেন্সিয়েশনের রেস্ট্রিকশনটা ছিল না। এখানে আমরা জানি সবসময় কি হয়, পাওয়ার থাকলে পাওয়ার অ্যাড ওর সঙ্গে 1 অ্যাড হয়। আর ডিফারেন্সিয়েশনের সময় খেয়াল করো কি করেছিলাম আমরা, ডিফারেন্সিয়েশন আমরা পাওয়ার থেকে সাবট্রাক্ট করেছিলাম। 1 মাইনাস হ্যাঁ, আমরা ওইখানে সাবট্রাক্ট করেছিলাম, আর অন দ্য আদার হ্যান্ড এখানে আমরা অ্যাড করেছি। আর এখানে সবার প্রথমে যে কাজটা করেছিলাম, পাওয়ার সামনে নিয়ে আসছিলাম, মাল্টিপ্লাই করেছিলাম। সবার প্রথম এখন হবে সবার পরে, আগে পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এখন সবার পরে পাওয়ার দিয়ে আমরা
ডিভাইড Divide করব করবো। n প্লাস প্লাস সি দিতে হয়। এখন সি ইজ এ কনস্ট্যান্ট, কেন সি দিতে হয় এটা আমি একটু পরে ডিসকাস, সি ইজ এ কনস্ট্যান্ট, এটা আমি একটু পরে ডিসকাস করবো কেন ইন্টিগ্রেট করার পর আমার সি দিতে হয়। তাহলে ফর এক্সাম্পল তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, তাহলে সেটাকে ইন্টিগ্রেট করলে হবে পাওয়ার কি হবে এক্স টু পাওয়ার 4, এই যে 3 + 1 ডিভাইড বাই 4 4 বাই plus 4 c। প্লাস সি। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে আসে ইন্টিগ্রেশন অফ ধরো 12 x টু দি পাওয়ার বা 12x স্কোয়ার প্লাস, আচ্ছা এটা রাখি এখানে 12x স্কোয়ার, আর এখানে 12 ইন্টু x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে x কিউব বাই 3 এক্স কিউব বাই প্লাস 3 6। এখন এটা যে 3 ক্যান্সেল হলে 4x কিউব প্লাস হচ্ছে c। তো এখন আসো আমরা যে কোশ্চেনটা উত্তর দিতে পারবো সেটা হলো যে আমাদের dy dx কি ছিল, dy dx twice x ছিল, তাহলে আমরা y-টা কি করে পাবো, y-টা হচ্ছে ইন্টিগ্রেট করতে হচ্ছে 2x কে, আমরা তো প্রসেস শিখলাম, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে 2 ইন্টু x স্কোয়ার বাই 2 প্লাস c, এক্স স্কোয়ার প্লাস সি, x স্কোয়ার প্লাস c। দেখো তোমরা ভেরিফাই করি, আমাদের তাহলে y-টা ছিল x স্কোয়ার প্লাস c, যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, সামনে 2x চলে আসবে স্যার। 2x। তা দেখো তো আমি ফাংশনটা জানতাম না, কোন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে twice x হয় জানতাম না, বাট আমার কিন্তু ইন্টিগ্রেশন হেল্প মি টু ফাইন্ড দ্য ফাংশন, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটাই শুধুমাত্র টেকনিক নিয়ে ডিসকাস করলাম, সেটা হলো যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n। একটু কপি করো, আমরা আস্তে আস্তে ডিটেইলে যাব। স্যার কপি করা শেষ। কারো বাকি আছে কপি করার? আচ্ছা, তাহলে এটা হলো আমাদের একটা রুল, যে আমি এটাকে রুল 1ও বলতে পারি, যে নাম্বার 1 রুল হচ্ছে এটা, যে x টু দি পাওয়ার n কে আমাদের ইন্টিগ্রেট করলে কি হয়। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ax প্লাস b টু দ্য পাওয়ার হচ্ছে n, ইন্টিগ্রেশন ax প্লাস b টু দ্য পাওয়ার n, অর্থাৎ একটা লিনিয়ার ফাংশন, ইট ইজ এ পাওয়ার। আচ্ছা সরি, তার আগে আমি একটু ইয়ে করে নিই, কেন সি দিতে হয় একটু খেয়াল করো, ওয়াই উই নিড টু পুট এ সি। ধরো তোমার ওয়াই ইকুয়ালস টু আছে এক্স স্কোয়ার প্লাস 3, আরেক জায়গায় ওয়াই ইকুয়ালস টু আছে এক্স স্কোয়ার মাইনাস 2, এটাকে ডিফারেন্সিয়েট করো তো কি হয়, ডিওয়াই ডিএক্স, হাউ মাচ ইজ দিস? স্যার 2x প্লাস 0। 2x প্লাস 0 মানে 2x। 2x. আচ্ছা এখানে ডিফারেন্সিয়েট করো তো, Same. 2x. স্যার কত সেম আসে? হবে 2x। 2x। আচ্ছা আমি এখন এই ফাংশনটা কি করে পাবো, হাউ ক্যান ইউ ফাইন্ড y? y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2x না? হ্যালো, জি স্যার। কারণ y কে ডিফারেন্সিয়েট করলে 2x হয়, তাহলে 2x কে ইন্টিগ্রেট করলে y পাবো। আচ্ছা এখানে দেখো তো y পাবো কিভাবে, কাকে ইন্টিগ্রেট করব, 2x কে না? জি স্যার। 2x কে। তাহলে এখন খেয়াল করো ক্লোজলি, এটা হচ্ছে y এর ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস c,
টোয়াইস এক্স, এখানেও ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স। প্রশ্ন হচ্ছে আমি কি ইন্টিগ্রেট করলে এটা পাবো নাকি ইন্টিগ্রেট করলে এটা পাবো, কোনটা পাবো? কারণ একটা প্রসেস তো দুইটা ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে না, রাইট? জি স্যার। আমি যদি একই জিনিস এখানে ইন্টিগ্রেট করলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে, তাহলে এখন আমি যদি অন্য উল্টোভাবে চিন্তা করি যে এই যে ইন্টিগ্রেশন অফ টোয়াইস এক্স, তাহলে এটা রেজাল্ট কি এটা হবে না এটা রেজাল্ট এটা হবে? এই প্রবলেমটা কেন, এই ডিলেমাটা কেন, কে বলতে পারো? আমাদের মিড ফাংশন প্রসেসর অ্যাকচুয়ালি এক্স স্কয়ার, তো আমরা যদি কনস্ট্যান্ট ভ্যালু করি তাহলে তো সেটা লেফট রাইটে স্যার শিফট করে। হ্যাঁ হ্যাঁ, Actually, কোনটা? তো ফাংশনটা তো স্যার একই থাকতেছে। না, এটার কারণ হচ্ছে আমি বলি, হ্যাঁ তুমি ট্রান্সফরমেশনের চিন্তা করছো, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কেন সিটা দিতে হয়, অর্থাৎ এখানে আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স স্কোয়ার হচ্ছে, এটাকে ইন্টিগ্রেট করলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে, এতটুকু ট্রিক। পরের যে কনস্ট্যান্টটা আছে এটা কি হবে, এটা কি -2 হবে নাকি +3 হবে, এক্স্যাক্টলি কি হবে সেটা জানার জন্য আমাদের ফার্দার ইনফরমেশন প্রয়োজন হয়। তো যেহেতু আমরা সরাসরি উই ক্যানট ক্যালকুলেট উইদাউট ফার্দার ইনফরমেশন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টটা এক্স্যাক্টলি কত সেটা এডিশনাল ইনফরমেশন দরকার হয়, আদারওয়াইজ উই ক্যানট ক্যালকুলেট। তো আমরা দেখব যে দুইটা সিচুয়েশনে দুইটা কন্ডিশন ছিল, and applying this condition we can get the exact value of constant, but right now we are not in a position to find the exact value of constant। সেই কারণে আমরা সব সময় ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু ইন্টিগ্রেট করলে এই কনস্ট্যান্টটা কত ছিল এটা এক্স্যাক্টলি ফাইন্ড করার জন্য আমাদের এডিশনাল কিছু ইনফরমেশন দরকার হয়, যে ইনফরমেশনগুলো এরকম টেকনিক্যাল প্রবলেমে থাকে না। And that is why we always put a C, mean that there is a constant we have, but right now we do not know। এই হচ্ছে আমরা সি, কেন আমাদেরকে সি দিতে হয়। আমি কি কথাটা বোঝাতে পারছি সবাইকে? জি স্যার। জি স্যার। ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টটা ভ্যানিশ হয়ে যায়, ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টটা ভ্যানিশ হয়ে যায়, আর ইন্টিগ্রেট করলে এক্সাক্ট কনস্ট্যান্টটা কত হবে সেটা ফার্দার কোনো ইনফরমেশন ছাড়া ক্যালকুলেট করা যায় না। So that is why we always write C to mean that we have a constant, but at that moment without further information we cannot calculate this constant, right? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কেন সি দিতে হলো সেটা আমরা শিখলাম। এখন আসো আমাদের নেক্সট টেকনিক, বা এটা নাম্বার 2 বলতে পারি আমরা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যদি কোনো লিনিয়ার ফাংশন, আমি আবার বলছি লিনিয়ার ফাংশন, তার পাওয়ার যদি থাকে এবং তাকে যদি ইন্টিগ্রেট করতে বলা হয়, যেমন n not equals to -1, এই কন্ডিশনটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট, এবং কেন n not equals to -1 সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো এখন দেখো এই ফর্মুলাটা স্টেট করছে আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে, x + b পাওয়ার 1 অ্যাড হবে, পাওয়ার দিয়ে আমরা ডিভাইড করব, শুধু এডিশনাল একটা কাজ থাকবে, লিনিয়ার ইকুয়েশনের x এর যে কোএফিশিয়েন্ট, মানে এখানে আমরা a দেখতে পাচ্ছি, সেটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে +c। তোমরা এগুলো আগেও পড়েছো, যেমন আমি যদি দেখা ফর এক্সাম্পল এখানে ইন্টিগ্রেশন অফ 2x + 5 কিউব মার্ক dx এটা আছে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে এখানে, x plus 5 to the power 4 and 4 into 2x 4 into 2x না, কারণ x এর যে কোএফিশিয়েন্ট, হ্যাঁ, is a 4 to the 8 plus c, তার মানে হচ্ছে 2x + 5 to the power 4 ডিভাইডেড হচ্ছে 8 প্লাস হচ্ছে c, রাইট? ঠিক আছে এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো সো আমরা দুইটা জিনিস শিখলাম, যে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, এবং যে পাওয়ার, যে ইয়েটা ফাংশনটা লিনিয়ার হয় তার পাওয়ার যাই থাকুক না কেন আমরা
ইন্টিগ্রেট করতে পারবো। যদি এটা নন লিনিয়ার হয় তাহলে কিন্তু আর এই টেকনিকটা খাটবে না। নন লিনিয়ার বলতে এখানে 2x স্কোয়ার যদি হতো, মানে স্কোয়ার টার্ম বা অন্য কিছু হতো, তাহলে কিন্তু এটা হতো না। ঠিক আছে, একটু কপি করে ফেলো, কপি করে রেসপন্স করো। স্যার ডান। কারো বাকি স্যার আছে? একটু বাকি স্যার। হ্যাঁ প্লিজ। জি স্যার ডান। আমি যদি বলি ইন্টিগ্রেট দ্য ফলোইং, আচ্ছা একটা জিনিস মনে রেখো যে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্স কে ডিফারেন্সিয়েট করলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় স্যার 1 আসে 1। 1 তো 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স। এক্স হবে। ঠিক আছে, সিমিলারলি মনে করো আমরা যদি 5x কে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 5, স্যার 5 আর যদি 5 কে ইন্টিগ্রেট করি তাহলে হবে 5x। 5x। এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এই তিনটা করো দেখি, কুইক কুইক। আরেকটা দিচ্ছি। এই চারটা প্রবলেম সলভ কর কুইক।
আচ্ছা আমার একটা জায়গায় একটু ভুল হয়েছে, এখানে একটা এক্স কিউব দাও, হ্যাঁ নাম্বার 3 তে এক্স কিউব প্লাস রুট এক্স ডিভাইড বাই এক্স স্কয়ার, হ্যাঁ এক্স স্কয়ার এক্স কিউব প্লাস রুট এক্স ডিভাইড বাই এক্স স্কয়ার। তোমাদের শেষ হলে রেসপন্স করবো, হ্যাঁ নাম্বার 4টাতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি সবই। তো দেখো আমি সবগুলি সলভ করে দিচ্ছি এক এক করে। নাম্বার 1, এখানে আসলে এটা x টু দি পাওয়ার হাফ হবে প্লাস 1 dx। আমরা যেহেতু শিখেছি যে পাওয়ারের সঙ্গে 1 অ্যাড হবে, তাহলে হাফের সঙ্গে 1 অ্যাড হলে 3/2 ডিভাইড বাই 3/2। x কে ইন্টিগ্রেট করলে 1 কে ইন্টিগ্রেট করলে x প্লাস c, একটু সিম্পলিফাই করলে এটা হবে 2/3 x এর পাওয়ার 3/2 প্লাস x প্লাস এটা হয়েছে সবার? জি স্যার। জি স্যার। নাম্বার 2 আসো, এটা যে মাল্টিপ্লাই করি তাহলে 2x রুট এক্স প্লাস রুট এক্স ডিএক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন অফ কি হবে 2x টু দি পাওয়ার 3/2। আমরা এখন ইন্টিগ্রেশন করি না, জাস্ট পাওয়ার ডিফারেন্সিয়েশনের মতো পাওয়ারগুলোকে অ্যাডজাস্ট করলাম, রাইট? এখান থেকে কি হবে দেখো তো, 2 ইন্টু x এর পাওয়ার 5/2 ডিভাইড বাই 5/2 প্লাস x এর পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 প্লাস c, which is 4/5 x by 5/2 plus 2/3 x এর পাওয়ার 3/2 প্লাস c। ওকে, নাম্বার 3 যেটা বলেছিলাম একটু ভুল ছিল, আমি কারেকশন করে দিয়েছিলাম। তো সেটা হচ্ছে এক্স কিউব প্লাস রুট এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার। আমরা সিম্পলিফাই করলে নিউমারেটরের প্রত্যেকটা টার্মকে ডিনোমিনেটর টার্মটাতে ডিভাইড করবো, তাহলে এটা হবে এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, রুট এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে হচ্ছে -3/2। এখন ইন্টিগ্রেট করলে কি হবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স টু দি পাওয়ার এটা হবে বাই -half প্লাস c, that is half x square minus 2 x এর পাওয়ার -half প্লাস হচ্ছে c। ওকে, লাস্ট ওয়ান দেখো, এখানে যে নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আমরা লিখতে পারি 3, সেটাকে বাইরে নিয়ে আসলাম 4x প্লাস 1, এটার পাওয়ার -half লিখা যায় দেখো তো সবাই? জি স্যার। রুট ওভার মানে পাওয়ার হাফ, নিচে ছিল উপর নিয়ে আসলাম মাইনাস। এখন দেখো আমরা ইন্টিগ্রেট করতে যাচ্ছি 3 ইনটু এটা হচ্ছে 4x প্লাস 1 টু দ্য পাওয়ার প্লাস হাফ, ঠিক আছে? এখানে প্লাস হাফ ইনটু হবে 4 প্লাস c, সিম্পলিফাই করলে 3/2 4x প্লাস 1 তার পাওয়ার হচ্ছে হাফ প্লাস c। এটা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে শুধুমাত্র দুইটা বেসিক ফর্মুলা শিখেছি এবং শিখলাম হোয়াট ইজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেট করলে আমরা টোটালটা পাই, যে রেট থেকে ইন্টিগ্রেট করলে আমরা রেট থেকে ডিফারেন্সিয়েট করে যে রেটটা পাই সেই রেটটাকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল জিনিসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর দুইটা আমি যেটা বলেছিলাম তোমাদের, আমি রোল কলটা করছি কারণ আমার একটু তাড়া আছে, আমি 10-15 মিনিট আগে আছে ক্লাসটা শেষ করবো, হ্যাঁ? আচ্ছা, রিগার্ডিং দ্য মেকআপ ক্লাস, এক্সট্রা ক্লাস, তাহলে যেহেতু আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, মেকআপ ক্লাস আছে অন মানডে, তাহলে আমরা একটা কাজ করি, এই সপ্তাহে তাহলে 3টা ক্লাস হয়ে যাবে একটু অলরেডি। স্যাটারডে মানডে আবার স্যাটারডে মানডে এবং টিউসডে হয়ে যাচ্ছে, তাহলে আমি আর ফ্রাইডে নিচ্ছি না, কিন্তু পরের ফ্রাইডে কবে নেব তোমরা একটা ডিসাইড করতে পারো, ঠিক আছে? বাট কিপ ইট ইন ইউর মাইন্ড। স্যার, ফ্রাইডের ব্যাপারে আমরা গ্রুপে কথা বলেছিলাম, বেশিরভাগ এসেছে সকালে দিতে চায়। এই ফ্রাইডে
আচ্ছা, অপশন Yes, sir. দুইটা আমি দিচ্ছি তোমাকে। আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে, যেহেতু মেকআপ ক্লাস একটা আছে, তাহলে 3টা ক্লাস হয়ে যাচ্ছে এই সপ্তাহে। তোমরা জি, যদি sir. বলো যে না পরের সপ্তাহে নিবো, আমার আপত্তি নেই, ঠিক আছে? জি স্যার, তাহলে স্যার পরের উইকে নেন। হ্যাঁ, যেহেতু তোমাদের 3টা ক্লাস হয়ে যাচ্ছে, 4টা ক্লাস প্রেশার হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমি পরের উইকে নিলেও আমার হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমার অ্যাকর্ডিং টু মাই প্ল্যান আমার একটা এক্সট্রা ক্লাস লাগবে, ইভেন কখন দুটো লাগতে পারে, ডিপেন্ডস অন সিচুয়েশন, ঠিক আছে? জি, স্যার। আচ্ছা, তো এখানে সোফার তাহলে কারো স্যার কোনো পরের প্রশ্ন? week থাকবে? হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে কি স্যার আপনি মানে এক্সট্রা ক্লাসটা পরের উইকের শুক্রবার হ্যাঁ, দিবেন? তাহলে পরের উইকে শুক্রবার নিব আমরা, নেক্সট টিউসডেতে আবার এটাকে রিকনফার্ম করব, ঠিক আছে? জি, স্যার। আচ্ছা আচ্ছা, আর আবার বলছি তোমাদের, দেখো যে মিডের মার্কস দেওয়া হলো, কারো কোনো ডিসক্রিপেন্সি বলবো না, ভুল আছে কিনা দেখো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইখানে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আরেকটা দেওয়া আছে, এটা অনেস্টলি করবো, ডিউ টাইমে সাবমিট করবো। নেক্সট ক্লাসে অর্থাৎ স্যাটারডে আমাদের একটা ছোট্ট অল্প সময়ের জন্য একটা ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? তো কারো যদি কোনো কিছু কোশ্চেন না থাকে, আমি রোল কল করে ক্লাস টেস্টকে ছেড়ে দেবো। আমি ক্লাস টেস্টটা কি স্যাটারডে স্যার এবং সিটিটা কোন ক্লাস হবে? হ্যাঁ বলো। স্যার সিটিটা কোন ক্লাস হবে? সিটিতে তোমার হচ্ছে মানে কন্টেন্ট কি হবে নাকি, কথাটা আবার বলো। না না স্যার, কবে হবে স্যার, কয় তারিখ? ও, কামিং স্যাটারডেতে। আমি একটা 11 ছোট তারিখ, নোটিশও দিয়ে দেবো। হ্যাঁ, আমি ছোট্ট একটা নোটিশও দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, রবিউল ইসলাম, ইউ ওয়ান্টেড টু সে সামথিং। রবিউল ইসলাম, ইউ ওয়ান্টেড টু সে সামথিং। স্যার এক্সামের সিলেবাস তো স্যার লাস্ট 3টা ক্লাসে যা পড়ানো হয়েছে ওগুলাই। হ্যাঁ হ্যাঁ, শুধু ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? শুধু ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি পড়েছি? আমরা ডিফারেন্সিয়েশনে কতগুলো বেসিক টেকনিক পড়েছি, আমরা টার্নিং পয়েন্ট পড়েছি, আমরা হায়ার ডেরিভেটিভ পড়েছি, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার বলো। ইন্টিগ্রেশনটা কি থাকবে না? কোনটা? না, ইন্টিগ্রেশন থাকবে না, ইন্টিগ্রেশন থাকবে না। জি স্যার। ওকে, আচ্ছা, আমি রোল কল করছি, তোমরা একটু দেখো। রেসপন্স প্লিজ। ABM নাবিদ হুসাইন, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, রবিউল ইসলাম, রাইসুল ইসলাম প্রেজেন্ট, রাইসুল ইসলাম, রবিউল ইসলাম। হ্যালো রবিউল, আর ইউ প্রেজেন্ট? স্যার রাইসুল ইসলাম প্রেজেন্ট স্যার, ওনার মাইকে প্রবলেম হচ্ছে স্যার। ও আচ্ছা, আর রবিউল ইসলাম? ওকে, রাশিদ সুহান, মাহবুব রাশিদ সুহান, স্যার। আব্দুল আজিজ। স্যার রবিউল ইসলাম মেসেজ করছে স্যার, সরি টেক্সট আচ্ছা, করছে। প্রেজেন্ট আছে না? জি স্যার। ওকে, আব্দুল আজিজ, আব্দুল আজিজ নাই না? মির্জা হাবিব বেগ, মির্জা হাবিব বেগ, মোহাম্মদ জাওয়াদ, মোহাম্মদ জাওয়াদ। স্যার জাওয়াদ প্রেজেন্ট, মাইক প্রবলেম স্যার। ঠিক আছে, উদয় শঙ্কর, উদয় শঙ্কর, রিফাত উল আলী, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান, প্রেজেন্ট স্যার। আল রাফি নয়ন, আল রাফি নয়ন, ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমিন, প্রেজেন্ট স্যার। ফারনাজ উৎস, প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান সাব্বির, প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন, প্রেজেন্ট স্যার। জয় সাহা, জয় সাহা, হাসান আহমেদ শাকিল, প্রেজেন্ট স্যার। ইফফাত জাহান তনিমা, প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। নিয়ামুল ইসলাম ফাহিম, প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম, প্রেজেন্ট স্যার। আবু সাইদ,
আবু সাইদ, রামিসা হুসাইন। প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, আবু সাইদ প্রেজেন্ট। নাইম খান, প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন, Yes, sir. নূর আজমি শিশির, স্যার প্রেজেন্ট নেট প্রবলেম হচ্ছে। তানজিম মাহমুদ, প্রেজেন্ট স্যার। দারিয়ান খান, প্রেজেন্ট স্যার। আল মোমেন রিয়াদ, প্রেজেন্ট স্যার। তাইরিন ইসলাম, প্রেজেন্ট স্যার। ফাহাদ রহমান, প্রেজেন্ট স্যার। সাব্বির হোসেন সৌরভ, প্রেজেন্ট স্যার। সায়ন্ত স্বপ্নীল, প্রেজেন্ট স্যার। আজাদ ইসলাম ইরফান, প্রেজেন্ট প্লিজ। তানভীর হাসান, প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ, রাফি আহমেদ, মোহাম্মদ আব্দুল সামি, প্রেজেন্ট স্যার। রাফি আহমেদ প্রেজেন্ট। স্যার সামি স্যার। না না, মুহিত খান, ASM মুহিত খান, মোহাম্মদ মাহির মুশফিক, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ নুমান, প্রেজেন্ট স্যার। রৌনক আজম, স্যার রনক ছিল, ওর নেটের প্রবলেম লিভ নিয়ে গেছে। ফারাহ আহমেদ, প্রেজেন্ট স্যার। তসলিমা ইফরাত, প্রেজেন্ট স্যার। ইসমাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। নাইমুল ইসলাম রাকিব, জুবাইর আহমেদ অনি, প্রেজেন্ট স্যার। নাফিল মোহাম্মদ শাফিন। Present, sir. Okay, thank you very much. Mirza Habib কে কে? present. Mirza Habib. মির্জা হাবিব। স্যার আল রাফি নয়ন। হুম। আল রাফি নয়ন। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার অ্যাটেন্ডেন্স রিলেটেড। আসছি দাঁড়ান, মির্জা হাবিব বল। আর কে প্রেজেন্ট ছিল? হ্যাঁ বলো, কার প্রবলেম ছিল বলো একটু। স্যার ওই স্যার লাস্ট ক্লাসে স্যার আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিল স্যার, তো স্যার প্রায় 5 আওয়ার্স টু 6 আওয়ার্সের মতো স্যার কারেন্ট ছিল না। স্যার আমি স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, আমি মানে লাস্ট মানে স্যার মানে অর্ধেক মানে 30 মিনিটের ভিতরে স্যার আমার কারেন্ট চলে গিয়েছে। এই কারণে আচ্ছা দেখো, আমি একটু বলি কি রিগার্ডিং অ্যাটেন্ডেন্স, হ্যাঁ একটা দুইটা ক্লাস খুব বেশি এফেক্ট করবে না, ঠিক আছে? আমি তোমার ফ্যাক্টটাকে আমি ফ্যাক্ট হিসেবে ধরে নিলাম, নিশ্চয়ই ট্রু ফ্যাক্ট, ঠিক আছে? হ্যাঁ খুব বেশি একটা ক্লাস বা দুইটা ক্লাস টোটাল ক্লাসের মধ্যে অ্যাবসেন্ট থাকাটা কোনো সমস্যা না, হতেই পারে সেটা, উই ডিড ইন আওয়ার লাইফ অলসো। কিন্তু এটা যদি সিগনিফিকেন্টলি হয় তখন হবে কি, তখন আগের অ্যাবসেন্টগুলো অনেক সময় কনসিডারেবল হয়ে যায়। হ্যাঁ আমার কোনো মনে করো একটা দুটার জন্য কোনো সমস্যা হবে না। ওকে কোনো সমস্যা না, মানে এই ব্যাপারে আমি খুব ইয়ে আছি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ উইল নট সাফার। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ উই মেল দিই। স্যার। হ্যাঁ কে বলো? স্যার রাফি আহমেদ। হ্যাঁ রাফি বলো। হ্যাঁ রাফি স্যার প্রেজেন্ট দিতে পারিনি আজকে। স্যার প্রেজেন্ট দিতে পারিনি আজকে। মানে আজকে নাকি অন্যদিন? আজকে ক্লাসে কত তোমার আইডি? রাফি দেখো তো কোথায় রাফি। স্যার কোথায় রাফি? রাফি আহমেদ, ঠিক আছে। আচ্ছা আমি প্রেজেন্ট দিয়ে দিলাম। ওকে 38। আর কে আছে? কে বললো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার আমাদের টোটাল কয়টা সিটি মেন হবে? আমি 4টা নেব। আর তোমাদের যেটা বলেছিলাম, আমি একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম। হ্যাঁ একটা তো 5 মিনিট করে নিল, 50 জন স্টুডেন্টকে 250 মিনিট সময় লাগবে। ওইটা না নিলে আসলে আমি বুঝবো না, তা দেখে তোমাদের সাথে আলোচনা করে নেবো। আমাদের 4টা হবে, বুঝছো? জি স্যার। আর স্যার 4টার মার্ক কি কাউন্ট হবে নাকি 3টা? হ্যাঁ না দেখি 4টায় এটা ডিপেন্ড করে আমি ওই ভাইবাটা যে প্রায় 200 মিনিট সময় লাগবে সেটা কিভাবে ম্যানেজ করতে পারি। ওইটা না নিতে বলে আই উইল নট বি হ্যাপি। হ্যাঁ ঠিক আছে, তবে 4টা হবেই, ঠিক আছে?
ওকে স্যার, ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কি বের হয়ে যাব? কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ, যাদের হয়েছে ইউ মে লিভ, অনলি দোজ হু হ্যাভ কোয়েশ্চেন্স ইউ ক্যান স্টে। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আজকে যেমন ইন্টিগ্রেশনের দুটো টেকনিক দেখাইছেন স্যার, এরকম কয়টা টেকনিক থাকবে আনুমানিক? আচ্ছা, আরো 4-5টা টেকনিক আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন চেয়ে কম এখানে টেকনিক, ঠিক আছে। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।